আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে ভালো আছি। এই যে আমাদের মা মেয়ে সকালের ব্যস্ততম সকালের শুভেচ্ছা। আসলে 15 রমজানের পর থেকেই আমরা মা মেয়ে পুরো ব্যস্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এবছর সেল কম, কিন্তু হাতের কাজের পরিমাণটা একটু বেশি। আসলে আল্লাহ বান্দাকে কখনো রিজিকে মারে না। আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ কখন যে কাকে কোন অবস্থায় কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে আসলে বলা বাহুল্য। এগুলা আমরা কখনো বুঝি না এবং বুঝতে পারি না। আল্লাহ হচ্ছে রহমানের রহিম। আল্লাহ যে কার প্রতি কখন কিভাবে রহমত নাজিল করবে একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই যে সকালবেলা আমরা কাজ শুরু করি 9টা 8:30 9টার পর সময় বসি, আর দেখা যায় 2টা 3টার সময় উঠি। আগে একটু সকালে উঠতাম, কিন্তু এখন যখন ঈদ ছুঁই ছুঁই অবস্থায় এখন আর সকালে উঠতে পারি না। দেখা যায় 8টা 9টা 7টা এরকম সেলাই করি, তারপরে উঠিয়ে এখানে মামুনি একটা ড্রেস তৈরি করছে ওর নিজের জন্য। তারপরে একটা ফুল প্যান্ট তৈরি করছে, পরি প্যান্ট তৈরি করতেছে এখানে। তো আমি বললাম তোমার কাজগুলো তুমি করো, আর ফাঁকে ফাঁকে আমাকে একটু হেল্প করে। আর কি করার, একটা মেয়ে কিন্তু সংসারে বোঝা না কখনো। মেয়ে হচ্ছে সংসারের রহমত। আসলে আজ একটা মেয়ে আছে বিধায় আমাকে একটু কাজে হেল্প করতে পারছে। আর রমজান মাসে মেয়ে সবসময় আমার কাছেই থাকে, ছোটোবেলা থেকেই যখন স্কুল কলেজ বন্ধ হইতো আমার কাছে চলে আসতো। আর এখনও কিন্তু আমার কাছেই থাকে। রমজান মাসে একটা ঈদ আমার কাছে করে, আর একটা ঈদ দাদু বাড়িতে করে। যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক হেল্প করে। সে বিকালে রান্না বান্নার যত কাজ, ইফতারি সব কিছু সে জোগাড় জান্তু করে। আমি আছরের পর বসে যাই কাপড় কাটতে, তারপরে ইফতারি পর্যন্ত কাপড় কাটি। তারপরে আবার ইফতারির পরে ক্লান্ত শরীর নিয়ে বসে যায় মা মেয়ে দুইজনই কাপড় কাটার জন্য। তো আজকে মেয়ে একটা পরি প্যান্ট তৈরি করবে, আর আমি এখানে আমার বোনের মেয়ের জন্য একটা নায়রা ফ্রক তৈরি করছি। আর সেটা তো সে পরেই আছে। বললাম তুমি একটু পরে দেখো কেমন হয়। আর কাস্টমারের যত ড্রেস সবই আমার মেয়ের, সেগুলো সবই এক একবার টাইল দেবে পরিয়া। আর এখানে আমি ওর সাথে ম্যাচিং করে একটা কাবলি পাজামা তৈরি করছি। তো আজকে আমার বোনকে দেব। ও যেহেতু এখানে জব করে আমার এখানেই, আর ওর বাসা হয়েছে খুলনায় চলে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়া আছে। ওর কাজগুলো আগেই করে দেব, আর ওর ড্রেসগুলো আগে করা হয়ে গেছে। এই যে আমাদের মা মেয়ের এই মিনি গার্মেন্টসটা, আর আমাদের এই সকালবেলার মা মেয়ের যুদ্ধ, মানে জার্নিটা, কাজের জার্নিটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য সবাই আশা করি আপনারা সবাই আমাদের মা মেয়ের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা একটু সামনের দিকে আগাই যেতে পারি। এই ছোট্ট স্বপ্ন গুটি গুটি পায়ে যেন বড় করতে পারি। আমার অনেক স্বপ্ন, আমি ছোট্টবেলা থেকে চাই সব সময় যে আমি আত্মনির্ভরশীল হব। আসলে রাস্তার পাশে বাসা, তো এই জন্য প্রচুর পরিমাণে